সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা সমাধান আমার কাছে আছে। যেহেতু এখন পিটির পিরিয়ড, সবাই এখন পিটি করাবো। স্যার হইলো একটা সম্মানিত পার্সন, তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে? আরামে দাঁড়াইলি কে? স্যারের সামনে আরামে দাঁড়ার সাহস হইলো কেন? সাহস হইলো কেন তোর? আরামে দাঁড়া স্যারের সামনে। শিক্ষক হইলো একটা সম্মানিত পার্সন। স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও, তাই তো আমরা আরামে দাঁড়াইলাম। আমি যদি গু খাইতে তুই কি তোরা গু খাবি? না স্যার, খাবি না কি? স্যার হইলো পিতা সামনে তুললো, আর পিতা জাতি ভাই হইতো। স্যার শিক্ষক তো পিতার সমতুল্য, আর পিতা তো মাঝে মাঝে খরচ করার লেগে টাকাও দেয়, তাই আপনিও যদি দিতেন। আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাতার মধ্যে জুতা দিও বাইরে বাইরে মু লাগবো না স্যার। এইবার জাতীয় সঙ্গীতের পালা। যা তুই সামনে গিয়ে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীতটা গেয়ে শোনা। বাংলাদেশে আমার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওটাই হইতে পারে, ওইটাই কই দেই। আসমানে তুই কাঁদিস কেন, অট্টালিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? কেন স্যার জাতীয় সঙ্গীত? তুই এটা কি কইছো? কেন স্যার টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব এইটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল, ওইখানে সর্বোচ্চ ভোট এই গানটাই পাইছে। টিকটকে হুনা গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস? স্যার জাতীয় সঙ্গীতে চেঞ্জ হয়েছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন। স্যার এর উপর কথা কল বেদব। এটা কি স্যার নাকি রাজাকার? এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যার হাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কেটালাম, আর যার হাতের 5 আঙ্গুলের নখই বড় থাকবো তার ওই হাতটাই আমি কেটালাম, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কেটালাম ওই পা। আমাকে মাঝখানে পামনে আর বাঁচাইতে পারলাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে, ওগুলো চেক করেন। আমি মেয়ে গোবরতে একটু দুর্বল মানসিক ভাবে, আর মেয়েরা তো নখ বড় বড় রাখবোই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম তুলতে গেলে, পেঁয়াজ তুলতে গেলে মেয়ে কোনো নখ ওই কাজে লাগে। কিন্তু তুই যে আমার সোনার টুকরা